জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কনস্টেবল 2019 10% সংরক্ষিত সিটের কি হবে, ইসি ভ্যাকেন্সিগুলো কি সম্পূর্ণ পূরণ করা হবে, তোমাদের করা প্রশ্ন। খুশির খবর, সঠিক খবর সবার প্রথম। এই ভিডিওটাতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলবো, প্রথম থেকে ভিডিওটা শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, অনেক উপকার হবে এই ভিডিওটা থেকে। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টি অন করে দিও। তো চলো ভিডিওটার দিকে যাওয়া যাক। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের যে রিকমেন্ড যে নোটিশটা, সে আমি এখন খুলে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলো একবার দেখে নাও। ইউআর 2982টা, ইউআর ইসি যেখানে আছে 1638টা, আর শিডিউল কাস্ট 1149, শিডিউল কাস্ট ইসি 707টা, শিডিউল টাইপ 345টা, শিডিউল টাইপ ইসি 193টা, ওবিসি এ 622টা, ওবিসি এ ইসি 311টা, ওবিসি বি 261টা ভ্যাকেন্সি, সেখানে ইসি আছে 211টা। তো সব থেকে বড় প্রশ্ন এখানে যে ইসি ভ্যাকেন্সিগুলোর যদি ইসি ভ্যাকেন্সিতে যেতে গেলে, তোমাদের একটা কথা বলে রাখি, ইসি ভ্যাকেন্সিতে যেতে গেলে সেখানে ইসি সার্টিফিকেট লাগে। তো এই ভ্যাকেন্সিগুলো যদি পূরণ না হয় প্রার্থী দ্বারা, সেক্ষেত্রে কি ফ্রেশ ক্যান্ডিডেটগুলোকে কি নেওয়া হবে এই ভ্যাকেন্সির মধ্যে? তো তোমাদের একটা কথা বলে রাখি, এটা সাধারণত বোর্ড নির্ধারণ করে করে থাকে যে তারা নেবে কিনা, ঠিক আছে? তো তোমাদের একটা গুড নিউজ বলে দিই, আমি খবর পেয়েছি তোমাদের যে ইসি ভ্যাকেন্সিগুলো যে তোমাদের যেখানে আছে, যাদের সার্টিফিকেট নেই, ইসি ভ্যাকেন্সি কিন্তু অতগুলো নেই, মানে অতগুলো ক্যান্ডিডেট নেই যতগুলো ইসি ভ্যাকেন্সির সিট এখানে দেওয়া আছে। সেই ভ্যাকেন্সিগুলোতে জেনারেল যে ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেটগুলোকে দিয়ে পূরণ করা হবে যদি ইসি ক্যান্ডিডেট যদি বাকি যায়। আর 100% বাকি যাচ্ছে এবার ইসি ক্যান্ডিডেট, তোমাদের 100% যে আছে, এতটি ইসি ক্যান্ডিডেটের যে সিট আছে সেগুলো বাকি চলে যাবে, সেখানে জেনারেল ক্যান্ডিডেট দিয়ে ফার্স্ট তোমাদের ফিল আপ করা হবে সিটটা, ঠিক আছে? তোমরা দেখে নিও, 100% গ্যারেন্টি দিলাম আমি তোমাদের, এই কথাটা একদম 100% সঠিক খবর। তোমরা জানো এই চ্যানেলের সমস্ত সঠিক খবর দিয়ে থাকি আমি। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে সেবিক, এনভিএফ আর যে হোমগার্ডের সিট, হোমগার্ড আর এনভিএফের সিট হচ্ছে 15% সংরক্ষিত আছে, ঠিক আছে? 15% সংরক্ষিত আছে। তো সেখানেও কিছু কথা বলা আছে, সেই এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে। আর সেবিকের সিট 10% সংরক্ষিত করা আছে। এই কমেন্টগুলো পুরো তোমরা ভিডিওতে করো। তো সেবিকের সিট সংখ্যা দাঁড়াচ্ছে তোমাদের 800, ঠিক আছে? 800 সেবিকের এখানে ক্যান্ডিডেট, মানে 800 জন সেবিকের যদি ছাড় পেতে চায়, তো কি তাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে? 800 সংখ্যক সেবিককে নেওয়া হবে এই ভ্যাকেন্সির মধ্যে, আর 15% তোমাদের যে আছে সেটা এনভিএফ আর তোমাদের যে হোমগার্ড আছে সেই ভ্যাকেন্সিগুলোকে নিয়ে পূরণ করা হবে। তো তোমাদের যে 15% সিট যে হোমগার্ড আর এনভিএফের করা আছে, তো সেখানে প্রায় 1200+ ছেলেকে ধরা আছে যে এনভিএফ আর হোমগার্ড থেকে আসবে। তো সেটার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে, তো তোমরা ফার্স্টে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বিশ্বাস হবে। দেখো এখানে 15% হরিজন্টাল রিজার্ভেশন ইন এক্সটেন্ডেড টু দ্য এনভিএফ অ্যান্ড হোমগার্ড, ঠিক আছে? তো এত দূর আর পড়ার দরকার নেই। তো সেখানে দেখতে পাচ্ছ এখানে একটা লাইন দেখো, হু হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার্স অফ সার্ভিস, 3 বছর তাকে সার্ভিস করতেই হবে হোমগার্ড আর এনভিএফের, তারপরেই তারা এই ছাড়টা পাবে। তারপর দ্বিতীয় নম্বর দেখো তোমরা এখানে দেখো 10% হরিজন্টাল রিজার্ভেশন ইন এক্সটেন্ডেড ফর সিভিক ভলেন্টিয়ার সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি হু হ্যাভ কমপ্লিট 3 ইয়ার্স। তো তোমাদের 10% সংরক্ষিত তখনই দেওয়া হবে সিটটা, সেভিকদের ক্ষেত্রে বলছি, যখন তোমাদের যে সেভিকের চাকরিটা সেটা 3 বছর হতে হবে। তো চলো ডেটটা আমরা দেখে নিই, কোন বছর থেকে তোমাদের 3 বছর ধরা হবে। 1/1/2019 দেখতে পাচ্ছ তোমরা এখানে অন স্ক্রিন, 1/1/2019 ক্ষেত্রে তোমাদের 3 বছর ধরা হবে। তুমি যদি 2016 যদি প্রথমে চাকরি পাও, একদম 1/1/2016, সেক্ষেত্রে তোমার 3 বছর হয়ে যাচ্ছে। 16, 17, 18, 17তে যদি জব পাও তো সেক্ষেত্রেও তোমার হয়ে যাচ্ছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন ডেট 1/12/2017 যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে তোমার 3 বছর হয়ে যাচ্ছে, 17, 18, 19। তো সেখান থেকে তোমাদের ধরা হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এই দেখো এখানে 1/12/2017। তো তোমরা 3 বছর একটা ক্যালকুলেশন করে নেবে, 3 বছর যেখানে তোমাদের এই 3 বছরটা জমবে। তো তোমাদের 01/01/2017 সালে যদি তোমরা সেভিকের জব পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা ছাড় পাবে। এনভিএফের জব পেয়ে থাকলে এনভিএফের ছাড়টা পাবে, আর হোমগার্ডের জবটা যদি পেয়ে থাকো তো হোমগার্ডের ছাড়টা পাবে।
এবার কথা হচ্ছে তোমাদের যে চলো তোমাদের আমি সেই ইটাতে নিয়ে যাই, তারপর তোমরা বুঝতে পারবে। তো তোমরা এখন যে তোমরা দেখতে পালে যে আমি যে তোমাদের ইসি ভ্যাকেন্সিগুলোর কথা বললাম, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু ফুলফিলভাবে ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইসি ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যাচ্ছে তোমাদের জেনারেল ক্যাটাগরির ছাত্রদেরকে দিয়ে। ইসি ভ্যাকেন্সি এবার ফিল আপ করবে। আর তোমাদের যদি সব থেকে বড় প্রমাণ দরকার হয়, অনেকের প্রুফ দরকার হয়, সেক্ষেত্রে তোমাদের আমি একটা নভেম্বর মাসের তোমাদের একটা দেখবে একটা ট্রেনিংয়ের শিডিউল করা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেই শিডিউলটা দেখতে পারো। সেখানে 9500 ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে, ইনক্লুডিং জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল, আর কিছু সংখ্যক 2018 সালের ক্যান্ডিডেট আছে সেখানে। ঠিক আছে, এবার যে 10% সংরক্ষণ যে সিট আছে, প্রায় 2000 সিট কিন্তু তোমাদের সেভিক ভাই, এনভিএফ আর হচ্ছে হোমগার্ডদের 2000+ সিট দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো তোমাদের ইসি ক্যান্ডিডেটটা বাদ দিলাম, ইসি ক্যান্ডিডেট তোমাদের গল্প বলে দিলাম। এবার 2000+ যে ক্যান্ডিডেটটা আছে তাদের সিটটা কি ফুলফিলভাবে ফিল আপ করা হবে? সেখানে যদি জেনারেল ক্যান্ডিডেট না থাকে, সেখানে কি ফুলফিলভাবে ফিল আপ করা হবে তাদের সিটটা? হ্যাঁ ভাই, তাদের সিটগুলো ফুলফিলভাবে ফিল আপ করা হবে। ইসি ভ্যাকেন্সি যেগুলো আছে তাদের সার্টিফিকেট নাই, যেই সিটগুলো বেঁচে থাকবে সেই সিটগুলোকেও জেনারেল ক্যান্ডিডেট দিয়ে পূরণ করা হবে। টেনশন করার কোনো কিছুই কারণ নেই। তোমাদের কে কি বলছে ভ্যাকেন্সি কমবে না কমবে না, আমি তোমাদের বলছি আমি প্রথম থেকে তোমাদের বলে যাচ্ছি, একটা ভ্যাকেন্সি তোমাদের কমবে না, না একটা ভ্যাকেন্সি তোমাদের বাড়বে। 8419 তো 8419। ঠিক আছে, এবার 10% সংরক্ষিত সিট যে আছে সেভিকের সিটগুলো, তোমরা যদি 10% সংরক্ষিত সিটগুলো নিতে যাও, তো সেই ক্ষেত্রে তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তো তোমরা দেখে নিলে। তোমাদের সেভিক হলে 3 বছরের তোমাদের জব করতে হবে, এনবিএফের ক্ষেত্রেও সেম, আর হোমগার্ডের ক্ষেত্রেও সেম। আর ইসি ভ্যাকেন্সিগুলো যাদের সার্টিফিকেট নেই ইসি ভ্যাকেন্সির, তারা যারা জেনারেলে পড়ছে তারা যদি আগে একটা কথা তোমাদের বলে দিই, যদি ইসি ক্যান্ডিডেট দ্বারা ইসি সিটগুলো ফুলফিলভাবে পূরণ না করা হয়, যদি বাকি থাকে, তো সেই সিটগুলো তোমাদের যে জেনারেল ক্যান্ডিডেটগুলো আছে সেই সিটগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাদের মানে তাদের সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। দেখো এবার কেমন দেওয়া হবে তোমাদের আমি ফার্স্ট অল সেটা তোমাদের বলে দিই, যে জেনারেল ক্যাটাগরির যে ইসি ভ্যাকেন্সিগুলো আছে, সেই ইসি ভ্যাকেন্সিতে তোমরা সবাই তোমরা নিতে পারবে। তোমরা জানো, যদি জেনারেলের কাট অফটা ক্রস করে যাও, সেই ক্ষেত্রে তুমি ইসি ভ্যাকেন্সিটা সেখানে পেয়ে যাবে জেনারেলের, সে যে কোনো ক্যাটাগরির হোক। আর এসসি এসটি ওবিসি যে ভ্যাকেন্সিগুলো আছে, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু কেউ নিতে পারবে না। যারা এসসি আছে তারা এসসির ইসিতে ঢুকে যাবে, যারা এসটি আছে তারা এসটির ইসিতে ঢুকবে, আর যারা ওবিসি আছে তারা ওবিসির ইসিতে ঢুকবে। তো তোমাদের একবার পিডিএফটা দেখিয়ে দিই, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝে যাবে। তো চলো পিডিএফটা একবার দেখে নিই। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে পিডিএফ সেটা খুলে রেখেছি। সেই পিডিএফ এখানে কি বলা আছে, ইসি ভ্যাকেন্সিটা দেখে নাও। ইউআরের ক্ষেত্রে 1638। এই 1638 যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সিটা তোমাদের এসসি ছেলেরাও নিতে পারবে, ওবিসিরাও নিতে পারবে, এসটিরাও নিতে পারবে। কারণ জানো, তোমরা যদি জেনারেলের কাট অফ ক্রস করো, সেটা যে কোনো ক্যান্ডিডেটই হোক না কেন, এসসি এসটি ওবিসি, সে জেনারেলের সিটটা নিয়ে নিতে পারবে। এবার যে এসসি ইসি আছে 707 জন, সেই সিটটা অনলি ফর এসসি ক্যান্ডিডেটরাই নিতে পারবে, তাছাড়া আদার্স কেউ নিতে পারবে না। তো এসটি ক্যান্ডিডেট যেটা আছে 193 সিট আছে, সেটা এসটি ক্যান্ডিডেটরাই নিতে পারবে। ওবিসি এ ইসি 311, তো ওবিসি এর ক্যান্ডিডেটরাই সেটা 311 সিটটা নিতে পারবে। আর ওবিসি বি ইসি 211 যে আছে, তো ওবিসি বি সেই সিটটি নিতে পারবে। শুধু জেনারেলের সিটটি সম্পূর্ণভাবে সমানভাবে ভাগ হয়ে যাবে আদার্স ক্যান্ডিডেটের সাথে। আর যে ক্যাটাগরিগুলো তোমরা আছে, যে সেই ক্যাটাগরির সিটগুলো সেই ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে দিয়ে পূরণ করা হবে। আর এটুকু তোমাদের আমি বলে দিচ্ছি, ইসি ক্যান্ডিডেট খুব কম সংখ্যক আছে, তো তোমাদের একটা বড় অপরচুনিটি আছে, তোমরা ভালোভাবে ইন্টারভিউ দাও, তোমরা জবটা তোমাদের নিয়ে নাও। ঠিক আছে, এইটুকুই ভিডিওটা ছিল। দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।